করে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে। বহুত ঘটনা রয়েছে। এই কোরআন যারা পাঠ করবে, কোরআন যারা পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা কিভাবে বৃদ্ধি করে দিবে শোনো। এক আলেম সাহেব রাত্রিবেলা সুন্দর করে ওযু করে ঘুমায় গেছে। রাত্রিবেলা সুন্দর করে ওযু করে ঘুমিয়ে যাওয়ার পর নামাজ পড়ে যখন ঘুমাইল, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে একজন সুদর্শন পুরুষ তার কাছে এসেছে। তার কাছে এসে বলে, ও আলেম, ঘুমায় রয়েছ, মাগরিবের পরে ইশারের পরে তুমি ঘুমায় রয়েছ, তুমি চক্ষু খোলো, তুমি দেখো তোমার সামনে কি অপেক্ষা করতেছে। ওই আলেম সাহেব চক্ষু খুলিয়া দেখেন তাহার সম্মুখে বিশাল ময়দান। এত সুন্দর ময়দান জীবনে এত সুন্দর ময়দান দেখে না। আরে চক্ষুটা খুলে দেখে এত সুন্দর ময়দান, এত সুন্দর ময়দান তো আমি আর দেখি না। এই ময়দানটার ভিতরে হাজারো রকমের গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে, অনেক গাছ রয়েছে। গাছের ডালে পাখিগুলো শব্দ করতেছে, কিচির মিচির শব্দ করতেছে। ময়না পাখি, টিয়া পাখি সুন্দর করে ডাকতেছে, কোকিল তার নিজস্ব সুরে ডাকতেছে। অনেক সুন্দর মনোরম দৃষ্টিতে তাকায় রয়েছে যুবক। এত সুন্দর দৃশ্য তো আমি আর কখনো দেখি না। ওই আলেম একটু সামনে অগ্রসর হইল, দেখতেছে সোনা মণিমুক্তা খচিত একটা পালং। সুবহানাল্লাহ, এত সুন্দর পালং জীবনে চোখ দেখে নাই, এত সুন্দর একটা পালং। ওই পালংটা মণিমুক্তা খচিত। ওই ডান পাশে পালংটা একটা সুন্দরী রমণী দাঁড়িয়ে রয়েছে। সুন্দরী রমণী একটা পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মধুর শরাবের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাম পাশে একটা সুন্দরী রমণী দাঁড়ায় রয়েছে পাখা নিয়ে। এত সুন্দর পালং দেখিয়া আলেম বসতে চাইল। সুন্দরী রমণী বলল, ও আলেম, এটা তোমার জন্য না। আলেম একটু সামনে অগ্রসর হয়ে গেল, দেখতেছে ইয়াকুত জবরদস্ত পাথর দ্বারা, স্বর্ণের পাথর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা বালাখানা সৃষ্টি করে রেখেছে। ওই আলেম বলে, এত সুন্দর বালাখানা আমি আর জীবনে চোখে দেখি নাই। ওই বালাখানার সম্মুখে হাজার হাজার মানুষ